আমি যাবি ভাই যাবেন আপনারা অফিসারের সাথে আজকে তারা অভিযোগ জানানোর পরে অভিযোগ জানানোর আসলে তারা ওই যে মৎস্য অধিদপ্তর দিয়ে যে কথাটা বলছে এই যে শুনলে তারা বলছে কি যে এইটা মনে হয় তারা আসলে কি মাছ চাষ করবে, এটা মনে হয় কোনো ব্যক্তি, আসলে ব্যক্তি না, এটা কোনো ব্যক্তির জন্য না, এটা পাবলিকের জন্য। বন্ধ করে রেখে গেছে। স্থানীয় চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু আর আপনি তার ছেলে তো বলছে যে সরল জমি এবং রেকর্ডীয় জমি, এই জমি আপনারা দখল করে মাছের ঘের করতে চান, এটা জনগণের কোনো উপকারে আসবে না, এটা সরকারের কোনো প্ল্যানও না। মাছের ঘের মানে কি? জনগণ বলছে যে এরা কৃষকের জন্য মৎস্য অধিদপ্তর দিয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে এটা মানে আমরা খাল খননের জন্য কাজ করতে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এই জায়গার পাবলিকটা যখন অভিযোগ জানাইছে, আমি চেয়ারম্যান সাহেবের খবর দিছি, চেয়ারম্যান সাহেব আসছে, আইসা বলছে সকালবেলা যে আপনারা যারা জমি জমা বোঝে তাদেরকে খবর দেন, আজকের দিন কাজ বন্ধ থাকবে, কালকে সকালে আসবে, ঠিক আছে। আইসা তারা বলবে মাপ দেবে আর কি, মাপ দিয়ে যে নকশা দেখবে, কাগজপাতি যতটুকু গভর্নমেন্টের জমি আছে সরকারের ওইটুকুই নেবে, এর চাইতে বেশি জমি চেয়ারম্যান সাহেব বলছে যে নেবে না। সরকার তো সেইটা বইলা এই গাড়ি সে বন্ধ করে রেখে গেছে, এইটুকুই। এখন নাকি শুনছি ইউনো স্যার আসবে, আমি একটু আপনাকে শেষ করি। সরকার তো জনগণের জন্যই খাল কাটে, অবশ্যই অবশ্যই, আর সেই জনগণই যাদের জন্য খাল কাটবে তারাই তো এর প্রতিবাদে দাঁড়াইছে যে আমাদের খাল প্রয়োজন নাই, কারণ আমাদের যতটুকু পানি এই কৃষি জমিতে এই জায়গায় যে আলু দেয় আমাদের লক্ষ লক্ষ টাকার আলু দেয়, এই পানিটা এই খাল দিয়ে একবার ওই মাথা দিয়ে যায়। আগে খাল ছিল না, পাশে কোনো খাল নাই, এই পাশে কোনো খাল নাই, শুধু এই একটা খাল, ঠিক আছে। এটা হলো পানি উন্নয়ন বোর্ডের, আর এইটা ঘুরে দিয়ে একবারে ওই দিক দিয়ে আপনার ওই সিংড়াবনিয়া সুলিশ, মানে ওই সুলিশে যে এটা হলে বাইক ছুটকি দিয়ে ওভারটেক করবে কিনা, এটা তো ভবিষ্যতে এই জায়গাটা মানে একটা কালবোর্ড দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা পর্যায়ক্রমে হইবে, কিন্তু একবারও তো যেহেতু এটা তো রোডস অ্যান্ড হাইওয়ে, তাদের কাছে ফিরে হাত দিবে, তারপরে পর্যায়ক্রমে করবে, ঠিক আছে, পর্যায়ক্রমে করবে। এখন এই জায়গায় আমাদের একটু হাইটটাও করা হয়েছে বেশি, আর আমাদের কাজটা জায়গায় কিন্তু শেষ হয় না, আমাদের মাটি কিন্তু আরো এই জায়গায় আসবে, যেহেতু জায়গাটা খালটা একবারে ভুইড়ে গেছে, এই খালটা অনেক বছর হয় খনন হয় নাই, যার কারণে মাটিতে ভরে গেছে, মাটি দিয়ে একটু বেশি উঠতে আছে। খালের অনুমোদন কত ফুট? আপনার এই খালের অনুমোদন কত ফুট? খালের অনুমোদন আছে আমার 53 ফিট। আচ্ছা, সাহেব বলছে যে এই জায়গায় সরকারের যতটুকু আছে, সরকারের যতটুকু জমি আছে ততটুকু খাল আগে ছিল, ওই রকমই না হবে, বরঞ্চ আপনাদের এক তিল পরিমাণ রেকর্ডীয় সম্পত্তি কোনো পাবলিকের ক্ষতি হইতে সে দেবে না। সে বলছে যে আমি পাবলিকের পক্ষে, ঠিক আছে। অফিসার ইঞ্জিনিয়ারের সে ফোন দিছে, আমার এই কথাটা শেষ হইতে দেন, আপনি যেটা শুরু করছেন সেটা তো আমি শেষ করব। চেয়ারম্যান সাহেবে সে ইঞ্জিনিয়ারের ফোন দিয়েছে যে এই বিষয় এখন আমি কি করব। সে বলছে যে 3-6 ফুট, মানে একটা ইঞ্জিনিয়ার সাহেব জানাইছে যে 3-6 ফুট কমানোর জন্য, মানে কম লওয়ার জন্য, ঠিক আছে। তারপরে বলছে চেয়ারম্যান সাহেব বলছে যে আমরা সরকারি যে মানে জমি যারা মাপে তাদেরকে আনেন, খবর দেন, আর এই বললে সে গাড়ি বন্ধ করে রেখে গেছে, গাড়ি বন্ধ থাক,
কালকের আসবে, কালকের জমাজম দেখে কোন জায়গায় কতটুকু গভর্নমেন্টের আছে, যে জায়গায় 42 ফুট আছে, ওই জায়গায় 42 ফুটে 6 ফুট কমাইল মাত্র। একটা প্রশ্ন করছিলাম আপনার, একটা প্রশ্ন করছিলাম, প্রশ্নটা হলো সরকারের অনুমোদন হলো 53 ফুট খাল, সরকারের এনজিও যাই হোক 53 ফুট খাল। আচ্ছা, বাকি যে মাটি তুলে অন্যের জমিতে বা রেকারি জমিতে ফালানোর কোনো এখতিয়ার আছে কি না, সেইটা এইটাও তো আবার চেয়ারম্যান জানাইছে ইঞ্জিনিয়ারে, জি। সে জানানোর পরে সে বলছে যে 6 ফুট কম লওয়ার জন্য। আচ্ছা, 6 ফুটের ভিতরে আপনার রাস্তা করবেন, কিন্তু আসলে কি আপনার 6 ফুটের ভিতরে রাস্তা আছে? এই রাস্তাটা নিচ্ছেন, আসল রাস্তা না, রাস্তাটা কাদের জমির মধ্যে থেকে? তো আপনার খাল খনন, তার দুই পাশ দিয়ে ভিতর দিয়ে যে মাটিটা উঠবে, দুই সাইডই তো রাখে, কিন্তু ওই মাটিটা তো কি করবে? সেটা তো গভর্নমেন্টের জায়গায় রাখবে, মাটিটা তো অফিসাররা নিয়ে যাবে আমি না। বলছি যে- আর আমি যদি এই জায়গা দিয়ে যদি 2 গাড়ি মাটি নিতে যাই, তাও বলবে যে অমুকে মাটি বিক্রি করে খাইতেছে। দেশে কোন কাজটা করবে না? আমি যে কাজ করব, আমি আপনারে বলছি ভাইজান, আপনারে আমি বলছি যে আপনি তো গভর্নমেন্টের জায়গায় মাটি ফেলাইবেন, রাস্তা তো গভর্নমেন্টের জায়গায় করবেন, অবশ্যই, রেকারি জমিতে এরা তো তারাই চাষাবাদ করবে, যদি আপনাদের পেঁপে গাছ লাগাইবে, যা কিছু হইবে তারাই খাইবে, তারাই ভোগ দখল করবে। হইল জমিটা হইল এসিল্যান্ডের, জমি এসিল্যান্ডের মৎস্য অফিসার, মৎস্য ডিপার্টমেন্ট এইটা এনওসি নেছে, এই ডিস সাহেবের কাছ থেকে, ইউনো সাহেবের কাছ থেকে, এসিল্যান্ডের কাছ থেকে নেওয়ার পর এই নিয়ে সরকার খাল কাটা প্রজেক্ট দিয়েছে। এই খাল খনন করিয়া তারা 1000 মিটার মনে হয় 1000 মিটার এবছর কাটাইবে, ঠিক আছে? তারা আইসা ম্যাপ অনুসারে মাপিয়া খাল কাটাইতেছে। পাবলিক তখন ছিল, তারা যে ম্যাপন আমি একটু বলি, কোনো লাল ফ্ল্যাগটা নাই, লাল ফ্ল্যাগটা নাই না, এখন উঠে তারা উঠে আরে ভাই